দেখো অ্যালকোহল, হ্যাঁ এটা করছিলাম নাকি? অ্যালকোহল করছিলাম, দেখো তো। হ্যাঁ করা হয় নাই তো, আন্দাজে। অ্যালকিন, অ্যালকোহল লিখো। অ্যালকোহলে সাধারণ সংকেত CN H2N প্লাস 1 OH এইভাবে লেখা যায়, অথবা CnH2n প্লাস 1 এই পর্যন্ত এটাকে বলা হচ্ছে অ্যালকাইল, আর বলতে পারি আমরা আর OH। এরপর অ্যালকোহলের যে কার্যকরী মূলক OH, দেখো অ্যালকেন প্রস্তুতি, সরি অ্যালকোহল, অ্যালকোহল প্রস্তুতি। আমাদের পাহাড়ি আটো কি অ্যালকোহল খুব সহজে প্রস্তুত করে, বাসায় বসে, তাই না? হ্যাঁ তোমরাও তৈরি করো নাকি বাসায়? খাইছ না? খাওয়ার দরকার মাঝে মধ্যে একটা। অ্যালকোহল প্রস্তুতি, হ্যাঁ হয়েছে। ফ্যান অফ করে দিব কেন? গরমের মধ্যে ঠান্ডা লাগে। ঠিক আছে, অফ করে দিলাম। ঠিক আছে, কই কোনটা অফ হইলো? কেমন? ঠিক আছে, অ্যালকোহল প্রস্তুতি নাম্বার 1, অ্যালকাইল হ্যালাইড থেকে প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড হতে প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড হতে প্রস্তুতি। এটা হচ্ছে অ্যালকাইল, আর হচ্ছে কি হ্যালাইড। তাহলে অ্যালকাইল হ্যালাইডকে আমরা যখন হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা কি করব, বিক্রিয়ায় মানে সংযোজন বিক্রিয়া করাবো, তখন কি হয়, এখানে এই পটাশিয়াম এবং এই হ্যালাইড পরস্পর বিক্রিয়ার মাধ্যমে পটাশিয়াম হ্যালাইড গঠন করে, বিবাহ বন্ধনে ওরা আবদ্ধ হয়। সো এরপর প্লাস আর এখানে হচ্ছে আর, ওদিকে হচ্ছে কি OH, তাহলে মিলে হয় আর OH, হয়ে গেল অ্যালকোহল। তো আমরা স্পেসিফিক একটা উদাহরণ দিয়ে দিই, ধরলাম CH3CH2X, বা এখানে X টা নিয়ে আমি Cl দিয়ে দিলাম ক্লোরো, তারপর প্লাস এখানে দিলাম হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। প্রান্ত বলো কি উৎপন্ন হবে এখানে? এর নাম কি বলো তো? এর নাম কি জানেই না? এই বলো, লিলি বলো, CH3CH2Cl এর নাম কি? অঙ্কন মিথাইল নাকি ইথাইল?
ইথাইল ক্লোরাইড, এখানে কার্বন দুটি না, তাহলে ইথাইল ক্লোরাইড ক্লোরিনের সাথে পটাশিয়াম বিক্রিয়া করবে, তাহলে হবে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড যোগ পানি, পানি উৎপন্ন হয়। স্পেসিফিক এক্সাম্পল। এরপর নাম্বার 1, এই বিক্রিয়াটি খুবই খুবই ইম্পর্টেন্ট, প্লিজ তা দিয়ে রাখবা। কোনটা? পানি লিখছি না, CH3 তারপরে কত CH2 OH হবে। হ্যাঁ, হয়ে গেল। নাম কি? ইথানল। হ্যাঁ, এটা হচ্ছে খাঁটি বাংলাটা আর কি। তো এরপর লিখো নাম্বার 2, গ্রিগনার বিকারক থেকে প্রস্তুতি। গ্রিগনার বিকারক, গ্রিগনার বিকারক হতে প্রস্তুতি। গ্রিগনার বিকারক হতে প্রস্তুতি। এখন গ্রিগনার বিকারক কি আগে ওটা জানতে হবে। গ্রিগনার বিকারক হচ্ছে মূলত একটু পাশে রেখে রাখো নোট। গ্রিগনার বিকারক, গ্রিগনার বিকারক, গ্রিগনার বিকারক। আর এর নাম কি? অ্যালকাইল। তারপর Mg, এর নাম কি? ম্যাগনেসিয়াম। X, আরে কি? হ্যালাইড। তাহলে পুরোটার নাম কি হবে? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, একে বলা হয় গ্রিগনার বিকারক। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কে গ্রিগনার বিকারক বলা হয়। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কে বলা হচ্ছে গ্রিগনার বিকারক। যেমন ফর এক্সাম্পল, আমি যদি একটি স্পেসিফিক এক্সাম্পল দিয়ে দিই, ধরে নিলাম CH3, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, এরপর দিলাম ক্লোরিন। এটা হচ্ছে একটি গ্রিগনার বিকারক। এটা হচ্ছে কি? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। CH3 এর পরিচয় হচ্ছে এখানে আর, তারপর ম্যাগনেসিয়াম, তারপর এখানে হচ্ছে X। X মানে হচ্ছে কি? X মানে হলো ফ্লোরো, তারপর ক্লোরো, তারপর হচ্ছে কি? ব্রোমো, তারপর হচ্ছে আয়োডো। তাহলে এখান থেকে যে কোনো একটি থাকতে পারে। তাহলে X এর পরিবর্তে আমি এখানে লিখলাম ক্লোরো। সুতরাং এখানে বলা হচ্ছে অ্যালকাইল বা মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সুতরাং এটি একটি কি হবে? গ্রিগনার বিকারক। এখন গ্রিগনার বিকারকের সাহায্যে আমরা কিন্তু 3 ধরনের অ্যালকোহল প্রস্তুত করতে পারি। আমি এর আগে বলেছিলাম যে কোন একটি জৈব যৌগের মধ্যে যদি একটি আর যুক্ত হয় তাকে বলা হয় 1 ডিগ্রি, তাই না? আর যদি দুটি যুক্ত হয় তাকে বলা হচ্ছে কি? 2 ডিগ্রি। তিনটা থাকলে কি হবে? 3 ডিগ্রি। তাহলে ডিগ্রি এর উপর ভিত্তি করে, অর্থাৎ যে আর এখানে বিদ্যমান, এই আর এর উপস্থিতির উপর ভিত্তি করে যে কোনো একটি অ্যালকোহলকে মূলত আমরা 3 ভাগে বিভক্ত করতে পারি। সো যদি 3টা আর থাকে ওটাকে বলা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল। দুটি থাকলে তাকে বলা হচ্ছে 2 ডিগ্রি, একটি থাকলে তাকে বলা হচ্ছে 1 ডিগ্রি, আর একটাও না থাকলে তাকে বলা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 3 ধরনের আমরা অ্যালকোহল এখানে প্রস্তুত করতে পারি। তাহলে প্রথমত এখানে একটু লিখে রাখো, ক দিলাম, ক ক প্রথমে লিখো, লিখবো 1 ডিগ্রি, লিখো 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। বেশি নিচে হয়ে যাচ্ছে নাকি? 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি, 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি। লিখো মিথানল কে, হ্যাঁ মিথানল কে, লিখো মিথানল, মিথানল কে 1 ডিগ্রি অ্যালকোহলের সাহায্যে, সরি আমি কি বললাম, মিথানল কে হবে গ্রিগনার বিকারকের সাহায্যে হবে। লিখো গ্রিগনার, মিথানল কে
গ্রিগনার বিকারকের সাহায্যে মিথানলকে গ্রিগনার বিকারকের সাহায্যে আর্দ্র বিশ্লেষণ করলে মিথানলকে গ্রিগনার বিকারকের সাহায্যে আর্দ্র বিশ্লেষণ করলে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। মিথানলকে গ্রিগনার বিকারকের সাহায্যে আর্দ্র বিশ্লেষণ করলে 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। তো এখন দেখো মিথানলের সংকেত কি? আমরা জানি মিথানল কি অ্যালডিহাইড, অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি? CHO। তাহলে এটা হচ্ছে আমাদের কি মিথানল, CHO হাস্য নাকি CHO, এটা হচ্ছে কি মিথানল। সো বলো এখানে যে মিথানলকে আমি এখানে উল্লেখ করলাম এটা কয় ডিগ্রি অ্যালডিহাইড? হ্যাঁ হ্যাঁ মিথানল না, এখানে কার্বন কয়টি বলো? একটি থাকলে কি মিথানল হয় না? এটা হচ্ছে মিথানল। যদি ভাবে বলি CH3CHO, এটা কি হবে? ইথানল। বলো এখানে এটা কত ডিগ্রি অ্যালডিহাইড? 1 ডিগ্রি না? 1 ডিগ্রি। এখানে আর আছে, তাহলে আন্দাজে এরকম করে হবে। তো এটাকে যদি আমরা গাঠনিক সংখ্যা আকারে একটু প্রকাশ করি, দেখো সি, তারপর এই সি এর সাথে কি আছে বলো? অক্সিজেন। তারপর এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা হাইড্রোজেন, কোনো আর আছে এখানে? নাই। এরপর এটাকে দেখো সি ও, এদিকে একটা হাইড্রোজেন, এদিকে একটা CH3, এর নাম কি বলো? আর, তাই না? তাহলে এটা কি হবে? 1 ডিগ্রি অ্যালডিহাইড। এটা হচ্ছে কি 0 ডিগ্রি অ্যালডিহাইড। 0 ডিগ্রি অ্যালডিহাইড কেবল হচ্ছে একটি বিদ্যমান, সেটি হচ্ছে কি মিথানল। তাহলে মিথানল ছাড়া অন্য যে কোনো অ্যালডিহাইড সমূহ সব হচ্ছে 1 ডিগ্রি হয়। তো দেখো এই যে আমি যদি বলি CH3COCH3, এটা কি মিথানল? এটা কি, এটা এর নাম কি বলতো? CO মানে কি কিটোন, CO হচ্ছে কিটোন। এখন আমি যদি বলি 1 ডিগ্রি কিটোন সম্ভব কিনা বলতো? সম্ভব হবে? হবে কেমনে বলো? CO দিলাম, এখানে CH3 দিলাম, তাহলে এখানে কি দিব? কি দিব? H দিব? তাহলে কি দিব বলো? আমি 1 ডিগ্রি কিটোন তৈরি করতে চাই, আর লাগবে। এখানে যদি আর দিই তাহলে তো এখানে 2 ডিগ্রি হয়ে যাবে, এদিকে আর এদিকে আর না। তাহলে আমি যদি এখানে H দিয়ে দিই, H মানে হচ্ছে কি CHO, তখন কি হয়ে যাবে? অ্যালডিহাইড হয়ে যাবে। তাহলে কি 1 ডিগ্রি কিটোন সম্ভব? 1 ডিগ্রি কিটোন সম্ভব না। তাহলে যখন হচ্ছে কি আমরা এই যে CHO এর সাথে যখন আমরা হচ্ছে কি 2 ডিগ্রি দিতে যাব বা 2টি আর দিতে যাব, তখন কিন্তু এটা আর অ্যালডিহাইড থাকবে না, তখন কি হয়ে যাবে? ওটা কিটোন হয়ে যাবে। সো এটা আমরা একটু পরে আসতেছি এদিকে। তাহলে দেখো যেহেতু এটা হচ্ছে কি 0 ডিগ্রি, যেহেতু এটা হচ্ছে কি 0 ডিগ্রি, আমাদের লাগবে হচ্ছে কি 1 ডিগ্রি অ্যালকোহল, একটা আর, তারপর সি, এদিকে হাইড্রোজেন, আর এদিকে হচ্ছে কি OH থাকবে, এদিকে হচ্ছে কি হাইড্রোজেন থাকবে। তাহলে আমাদের আর লাগবে কয়টি? একটি। আর যেহেতু আমরা মিথানলকে কি হয়েছে ঘুমাই নাই রাত্রে, যেহেতু হচ্ছে কি আমরা মিথানলকে গ্রিগনার বিকারকের সাহায্যে কি আর্দ্র বিশ্লেষণ করতে, সুতরাং গ্রিগনার বিকারক থেকে একটি আর চলে আসবে। আমরা জানি RNGX, এটা হচ্ছে কি গ্রিগনার বিকারক, এবং এই গ্রিগনার বিকারকের মধ্যে আর আছে কয়টি? একটি। তাহলে একটি আর এর লগে যুক্ত হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? 1 ডিগ্রি অ্যালকোহল হয়ে যাবে। তাহলে আমরা বিক্রিয়াটি লিখি আগে। দেখো এই যে সি দিলাম, ও, এদিকে হাইড্রোজেন, এদিকে হচ্ছে কি হাইড্রোজেন, আর একটা মিথানল, এই যে HCHO, তাকে আমি গাঠনিক সংখ্যা লিখে ফেললাম। হ্যাঁ কেমন চিন্তা হবে? তুমি কি লিখতে চাও বলে? আমি লিখতে চাও CH3CHO লিখতে চাও?
তাহলে কি এটা 1 ডিগ্রি অ্যালডিহাইড হয়ে যাবে তাহলে কোথায় তো এখানে 2 এখানে 1 এখানে 1 মোট কয়টি 4টি হয়ে গেছে না তাহলে কার্বনের কয়টি হয় 4টি হয় তাহলে ব্যালেন্স হয়ে গেল কি আমি কি মিথাইল বলছি আমি তো মিথানল বলছি মিথানল আলাদা মিথাইল আলাদা হ্যাঁ এটা হচ্ছে মিথাইল বলা হয় এটাকে বলা হচ্ছে মিথাইল আর এইচ সি এইচ এটাকে বলা হচ্ছে মিথানল মিথানল আলাদা মিথাইল আলাদা সো মিথানল কে আমরা কি করব অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাহায্যে আদ্র বিশ্লেষণ করব দেখো সো আমাদের কাজ হচ্ছে বিজ্ঞান বিকারক থেকে যে আর মূলকটি পাওয়া যায় তাহলে এই আরটাকে হচ্ছে কি এর লগে যুক্ত করা তো এখন কি হবে দেখো এই আর এর লগে যুক্ত হবে যদি যুক্ত করা হয় উপরে হচ্ছে এইচ এদিকে হচ্ছে এইচ আর এখানে হবে আর তাহলে এই আর এর লগে যুক্ত হয়ে গেল এখানে অবশিষ্ট আছে কি অক্সিজেন তারপর হচ্ছে কি ম্যাগনেসিয়াম তারপর কি হ্যালাইড তাহলে এখানে থাকবে হচ্ছে অক্সিজেন ম্যাগনেসিয়াম হ্যালাইড হয় অক্সিজেন ম্যাগনেসিয়াম হ্যালাইড এরপর পরবর্তীতে হচ্ছে তাকে আবার আদ্র বিশ্লেষণ করা হবে আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে কি পানি যোগ করা আর পানিকে বাংলা কি পাওয়া যায় বলো H প্লাস তারপর OH মাইনাস তো পরবর্তীতে কি হয় পরবর্তীতে H প্লাস আয়নটি পানি থেকে হচ্ছে কি যে H প্লাস আয়ন পাওয়া যায় H প্লাস আয়নটি এই অক্সিজেনের সাথে যুক্ত হবে যুক্ত হওয়ার পর কি হয় এই যে H এদিকে হচ্ছে H এদিকেও H হয়ে যায় হচ্ছে কি OH এবার এখানে অবশিষ্ট আছে হচ্ছে কি ম্যাগনেসিয়াম তারপর হ্যালাইড এখানে কে আছে বলো OH হাইড্রোক্সাইড তাহলে উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড তাহলে মনে রাখবা যে বিক্রিয়া বিকারকের সাহায্যে যখন আমরা অ্যালকোহল প্রস্তুত করব ফাইনাল একটি উৎপাদ ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড মাস উৎপন্ন হবে বুঝছো তুমি 1 ডিগ্রি উৎপন্ন করো 2 ডিগ্রি উৎপন্ন করো 3 ডিগ্রি উৎপন্ন করো যাই উৎপন্ন করো না কেন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড মাস উৎপন্ন হবে সো দেখো আরেকবার দেখো প্রথমে মিথানলকে লিখলাম গাঠনিক সংখ্যা আকারে এর সাথে একটি বিক্রিয়া বিকারক যুক্ত করলাম যেহেতু আমি হচ্ছে কি 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করতে চাই এখানে একটা আর চলে আসবে 1 ডিগ্রি চলে আসবে সুতরাং এটা লাগবে কত 0 ডিগ্রি কারণ এখানে যদি 1 ডিগ্রি দিয়ে দিই 1 যোগ করে কত হবে 2 ডিগ্রি হয়ে যাবে সুতরাং 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুত করার জন্য আমাদের এখানে লাগবে হচ্ছে কি 0 ডিগ্রি একটি অ্যালডিহাইড লাগবে বা এই অ্যালডিহাইড কে বলা হচ্ছে কি মূলত কার্বনিল যৌগ বলা কার্বনিল যৌগ কার্বনিল যৌগ কার্বন যৌগ কিন্তু দুটি একটা হচ্ছে কি কিটোন আর একটা হচ্ছে কি অ্যালডিহাইড এরপর আমরা পরে আসতেছি সো এই মিথানলের সাথে যখন অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড যুক্ত করব এই আর এর সাথে যুক্ত হবে তাহলে যুক্ত করে দিলাম এখানে ডাবল বন্ড থাকতে পারবে না কারণ ডাবল বন্ড যদি দিয়ে দিই তখন কার্বনের কয়টি হাত হয়ে যায় 5টি হাত হয়ে যায় যেহেতু কার্বনের হাত হচ্ছে কি 4টি সুতরাং অবশিষ্ট যে ম্যাগনেসিয়াম হ্যালাইড সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিজেন ম্যাগনেসিয়াম হ্যালাইড হবে এরপর আদ্র বিশ্লেষণ করব পানি যোগ করব আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে কি পানি যোগ করা আর পানিকে যদি ভেঙে ফেলি আমরা দুটি আয়ন পাই একটা হচ্ছে H প্লাস আয়ন আর একটা হচ্ছে কি OH মাইনাস আয়ন সুতরাং প্রথমত H প্লাস আয়নটি এই অক্সিজেনের সাথে যুক্ত হয়ে OH এ পরিণত হয় এবং পার্মানেন্টলি এর সাথে যুক্ত হয়ে যাবে এবং অবশিষ্ট যে হচ্ছে কি OH মাইনাস আয়নটি সেটি ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে যুক্ত হয়ে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড উৎপন্ন হয় সো এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি এই ঘুমাচ্ছে কি এত একদম নাম্বার 2 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি তোমরা কি বৈষম্য বিরোধী ছাত্র পরিষদের কি সদস্য নাকি 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি লিখো 2 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি দেখো 1 ডিগ্রি অ্যালডিহাইড কে
1 ডিগ্রি অ্যালডিহাইডকে গ্রিগনার বিকারকের সাহায্যে আদ্র বিশ্লেষণ করলে 1 ডিগ্রি অ্যালডিহাইডকে, তাহলে কি অ্যালডিহাইড, 1 ডিগ্রি অ্যালডিহাইডকে গ্রিগনার বিকারকের সাহায্যে আদ্র বিশ্লেষণ করলে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। সো 1 ডিগ্রি অ্যালডিহাইডকে আর এমজিএক্স এর সাহায্যে আদ্র বিশ্লেষণ করলে 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। 2 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। সো যেহেতু কয় ডিগ্রি অ্যালডিহাইড আর এই যেখানে দিলাম আর, এখানে হচ্ছে কি এই যে 1 ডিগ্রি অ্যালডিহাইড না, এটাকে ভেঙে ফেলো। এই যে এটাকে যদি আমরা এই যে যদি স্থূল সংখ্যার আকারে লিখে দিই বা আণবিক সংখ্যার আকারে আর সিএইচও 1 ডিগ্রি অ্যালডিহাইড না, সিএইচও এই যে কার্যকরী মূলকের সাথে এখানে আর কয়টি আছে, একটি না, তাহলে আর সিএইচও আমি তাকে কার্বনিক সংখ্যার আকারে লিখে ফেললাম। তো এটাকে যদি আমরা গ্রিগনার বিকারকের সাহায্যে যোগ করি, আর এর সাথে যুক্ত হবে, তাহলে এখানে হবে আর, এদিকে হচ্ছে এইচ, এদিকে হচ্ছে আর, তারপর অক্সিজেন ম্যাগনেসিয়াম হ্যালাইড হবে। তাহলে এখানে আর কয়টি যুক্ত হচ্ছে, 2টি। সো এরপর তাকে হচ্ছে কি গোসল করে দিব গা। হ্যাঁ, ও আন্দোলনে গিয়ে অনেক ময়লা হয়েছে তো, হ্যাঁ, H2O, এখানে হবে H প্লাস, তারপর OH মাইনাস, তারপর এখান থেকে H প্লাস আয়ন কি এর সাথে যুক্ত হবে, C, এখানে হচ্ছে আর, এদিকে হচ্ছে H, এখানেও আর, তারপর হচ্ছে কি OH, তারপর অবশিষ্ট রাখবে হচ্ছে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড। এই যে বলছিলাম ফাইনাল উৎপাদ সবসময় কি হয়, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড হয়। তাহলে এটা ছিল আমাদের 2 ডিগ্রি অ্যালকোহল, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল। এবার দেখো, যখন হচ্ছে আমরা 1 ডিগ্রি অ্যালকোহল এখানে প্রস্তুত করেছিলাম, তখন এখানে কত ডিগ্রি লাগতো বলো, 0 ডিগ্রি। যখন 2 ডিগ্রি প্রস্তুত করছিলাম, এদিকে লাগে কত, 1 ডিগ্রি। যখন 3 ডিগ্রি উৎপন্ন করবো, এদিকে লাগবে কত, 2 ডিগ্রি। 2 ডিগ্রি অ্যালডিহাইড সম্ভব। তাহলে যখন 2 ডিগ্রি দিয়ে দিব, তখন ওটা কি হয়ে যাবে, কিটোন হয়ে যাবে। তাহলে কি করতে হবে এখন, কিটোনের সাথে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিগনার বিকারকের কি বিক্রিয়া করাইতে হবে, করে তখন কি 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হবে। এরপর লিখো নাম্বার 3, নাম্বার 3, হ্যাঁ লিখো कीटोन के গ্রিগনার বিকারকের সাহায্যে আদ্র বিশ্লেষণ করলে, कीटोन के গ্রিগনার বিকারক আর এমজিএক্স এর সাহায্যে আদ্র বিশ্লেষণ করলে আদ্র বিশ্লেষণ করলে 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। 3 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন হয়। এবার কিটোনের মেইন যে সাধারণ সংকেতটি কিরকম ছিল, আর সিও আর, তাই না? এটাকে আমরা কি করব, গাঠনিক সংখ্যা আকারে লিখে দিব। অক্সিজেন এদিকে একটা আর, এদিকে একটা আর, দুটো আর,
তারপর অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে আরেকটি আর চলে আসবে, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড দিলাম। তারপর উৎপন্ন হবে হচ্ছে সি, উপরে আর, এদিকেও আর, তারপর নিচে কি হবে, আর চলে আসবে এবং ম্যাগনেসিয়াম হ্যালাইড যুক্ত হবে অক্সিজেনের সাথে, অক্সিজেন ম্যাগনেসিয়াম হ্যালাইড উৎপন্ন হবে। তারপর ফাইনালি তাকে যখন আমরা আদ্র বিশ্লেষণ করব তখন পানি থেকে যে H+ আয়ন উৎপন্ন হয় অক্সিজেনের সাথে বিক্রিয়া করে হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহলে পরিণত হবে, OH, তারপর প্লাস ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড, এটা হয়ে গেল। তাহলে সবগুলো বিক্রিয়া একই ধরনের। এখানে মনে রাখতে হবে যখন আমরা 1 ডিগ্রি অ্যালকোহল উৎপন্ন করবো ওদিকে লাগবে হচ্ছে 0, যখন 2 ডিগ্রি উৎপন্ন করবো লাগবে হচ্ছে এদিকে 1 ডিগ্রি, আর যখন 3 ডিগ্রি উৎপন্ন করবো ওদিকে লাগবে হচ্ছে 2 ডিগ্রি। যেহেতু অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড থেকে একটি আর পাওয়া যায়, অংশাই কই ঘুমাইতেছে। তো অ্যালকিন থেকে প্রস্তুতি দেখা অ্যালকিন কে দেখো অ্যালকিন কে 11 সালফিউরিক অ্যাসিডের সাথে আর্দ্র বিশ্লেষণ করলে কি উৎপন্ন হয়, অ্যালকোহল উৎপন্ন হয়। অ্যালকোহল উৎপন্ন হয়। অ্যালকিন, যে কোনো একটা অ্যালকিনের নাম বলো। বললাম CH2, আর হচ্ছে কি CH2, এর নাম কি বলো তো? প্রাণময় বলতে পারবা এটার নাম কি? অ্যালকিন তো জানি আমি, অ্যালকিন সবাই জানে, ডাবল বন্ড থাকলে অ্যালকিন হয়। নাম কি, স্পেসিফিক নাম কি? ইথিন, এটা ইথিন না? তো এর সাথে কি করব, H2SO4 যোগ করব। H2SO4 যোগ করলে দেখো এখান থেকে মূলত H2SO4 তাকে ভেঙে ফেললে H+SO4 H- এরকম একটা আয়ন পাবো আমরা। তারপরে এখান থেকে যে হাইড্রোজেন প্লাস আয়নটি এখানে যে কার্বন এর সাথে কি একটি মানে এই হাইড্রোজেন আয়নটি এর সাথে যুক্ত হবে, যুক্ত হয়ে প্রথমত কি হবে, CH3 হয়ে যাবে। CH3 হয়ে যাওয়ার পর তারপর হচ্ছে এখানে CH2 ডাবল বন্ড থেকে একটা বন্ড ভেঙে যাবে, যাওয়ার পর অবশিষ্ট এই মূলকটি এখানে যুক্ত হবে SO4H। এরপর পরবর্তীতে কি করতে হবে, তাকে আদ্র বিশ্লেষণ করতে হবে। তারপর CH3 CH2 SO4 এই যে এটা উৎপন্ন হয়ে গেল, এটাকে আদ্র বিশ্লেষণ করব, হচ্ছে কি পানি যোগ করব। তো পানি যোগ করলে পানি থেকে কি পাওয়া যায় বলো, H+, হচ্ছে কি OH-, তারপর এই OH- আয়নটি এর লগে যুক্ত হবে, যুক্ত হওয়ার পর CH3 CH2OH হয়ে গেল অ্যালকোহল। অবশিষ্ট আছে কে বলো, হাইড্রোজেন, হাইড্রোজেন এর লগে যুক্ত হবে আবার হচ্ছে সালফিউরিক অ্যাসিড। তাহলে এখানে সালফিউরিক অ্যাসিডের ভূমিকা কি, ও এখানে প্রভাবক হিসেবে কাজ করে। পানি থেকে যে OH- আয়ন উৎপন্ন হয় উক্ত OH- আয়নটি এর লগে যুক্ত করে দেওয়ার জন্য মূলত এখানে সালফিউরিক অ্যাসিড কাজ করে। তাহলে হয়ে গেল আমাদের কি, অ্যালকোহল। তাহলে ইথিন থেকে ইথানল, তাই না? সেবার মূলত আমরা ইথানল তৈরি করছি, প্রোপানল তৈরি করা যাবে, প্রোপিন থেকে প্রোপানল, তারপর বিউটিন থেকে বিউটানল, প্যান্টিন থেকে প্যান্টানল, বা আমরা মিথানল তৈরি করতে পারি কিনা বলতো, মিথানল তৈরি করতে পারবো। মিথানল মানে হচ্ছে কি এক কার্বন বিশিষ্ট এই যে CH3 CHOH, আমরা তৈরি করতে পারবো কিনা বলো,
সম্ভব হবে না, কারণ এখানে যদি ইথানল তৈরি করতে মিথানল তৈরি করতে চায়, এখানে এক কার্বন বিশিষ্ট হচ্ছে কি অ্যালকিন লাগবে। এক কার্বন বিশিষ্ট কি অ্যালকিন হয়? হবে না। তাহলে এর সীমাবদ্ধতা হচ্ছে কি, আমরা এক কার্বন বিশিষ্ট মিথানল এখানে তৈরি করতে পারি না। তাহলে লিখে দাও এর সীমাবদ্ধতা। এর সীমাবদ্ধতা এই বিক্রিয়ার সাহায্যে লিখো, এই বিক্রিয়ার সাহায্যে এই বিক্রিয়ার সাহায্যে এই বিক্রিয়ার সাহায্যে মিথানল তৈরি করা যায় না। 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 এটা গেল। আরো আছে এখানে প্রস্তুতির বিক্রিয়া, এগুলো ইম্পর্টেন্ট, বাট আমি যেখানে যে 3 স্টার যেটা দিচ্ছি, হ্যাঁ ওটা বেশি ইম্পর্টেন্ট, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি, যেটাকে হচ্ছে কি আমরা ভিক্টর বিকারকের সাহায্যে প্রস্তুত করেছিলাম। এরপর লিখো অ্যালকোহল শনাক্তকরণ, খুবই ইম্পর্টেন্ট, এটাও 3 স্টার দিয়ে রাখ। অ্যালকোহল শনাক্তকরণ, অ্যালকোহল শনাক্তকরণ। তাহলে ডিগ্রির উপর ভিত্তি করে, দ্যাট মিন্স আর সংযুক্ত আছে নাকি নাই এর উপর ভিত্তি করে অ্যালকোহল কয় ধরনের ছিল? 3 ধরনের, 1 ডিগ্রি 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি হয়। সো এখন অ্যালকোহল শনাক্তকরণ করার জন্য আমাদের দুটি প্রক্রিয়া রয়েছে, দুটি ধাপ। প্রথমত হচ্ছে তোমাকে একটি জৈব যৌগের স্যাম্পল দেওয়া হবে এবং প্রশ্ন করা হবে উক্ত জৈব যৌগটি অ্যালকোহল কিনা। সো প্রথমত অ্যালকোহল শনাক্তকরণ করবে একটা প্রক্রিয়ায়, তারপর যদি অ্যালকোহল হয় উক্ত অ্যালকোহলটি 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি, এটা আবার কিন্তু শনাক্তকরণ করতে হয়। সো প্রথমত আমরা কি করব, PCl5 পরীক্ষা। PCl5 এর নাম কি বলতো? ফসফরাস পেন্টাক্লোরাইড। প্রথমত হচ্ছে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইডের সাহায্যে হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ করব। তারপর অ্যালকোহল শনাক্তকরণ করার পর উক্ত অ্যালকোহলটি 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি তা শনাক্তকরণ করতে হবে। তাহলে এখানে স্টেপ কয়টি? দুটি, নাকি দুটি স্টেপ, এখানে তিনটি না। 1 ডিগ্রি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি। প্রথমে হচ্ছে কি, প্রথমত আমরা নিশ্চিত হয়ে নিব যে সেটি অ্যালকোহল কিনা। যদি অ্যালকোহল হয় 1 ডিগ্রি নাকি 2 ডিগ্রি নাকি 3 ডিগ্রি, ওটা হচ্ছে কি একটা বিক্রিয়ার সাহায্যে করা হয়, বুঝছো? তাহলে স্টেপ কয়টি? দুটি। তাহলে স্টেপ হচ্ছে দুটি। তো সিমিলারলি এরপরে যখন হচ্ছে আমরা কার্বনিল যৌগ পড়বো, অ্যালডিহাইড এবং কিটোন, সেক্ষেত্রে হচ্ছে শনাক্তকরণ বিক্রিয়াটা খুবই খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রেও প্রথমত কার্বনিল যৌগ শনাক্তকরণ করতে হয়। আমরা জানি কার্বনিল যৌগ কয় ধরনের? 2 ধরনের হয়, অ্যালডিহাইড এবং কিটোন। সো উক্ত যৌগটি যদি কার্বনিল যৌগ হয়, সেই কার্বনিল যৌগটি অ্যালডিহাইড নাকি কিটোন, সেটা হচ্ছে আরেকটি প্রক্রিয়া। সো প্রথমত এই যে অ্যালকোহল শনাক্তকরণ, এই পরীক্ষাটি তোমাকে হচ্ছে কি ভাইভাতেও প্রশ্ন করা হতে পারে। তোমাকে একটা স্যাম্পল দেওয়া হবে, জৈব যৌগের স্যাম্পল প্রশ্ন করা হবে। তুমি কিভাবে বুঝবে যে যে জৈব যৌগটি আমি তোমাকে দিলাম পাত্রের মধ্যে এটি অ্যালকোহল? তখন তোমার প্রশ্নের আনসার হবে হচ্ছে, যদি যে আমাকে যে স্যাম্পলটা দেওয়া হয়েছে এর সাথে যদি আমি কয়েক ফোঁটা PCl5 যোগ করি, তখন এখান থেকে হচ্ছে কি HCl উৎপন্ন হবে। তাহলে HCl এর একটি গ্যাস উৎপন্ন হয়, তারপর HCl গ্যাস যে উৎপন্ন হয়, গ্যাস কি বাতাসে উড়ে যাবে না, শূন্যের মধ্যে উড়ে যাবে। তাহলে আমরা যদি PCl5 যোগ করি তার সাথে অ্যালকোহলের সাথে, যদি PCl5 যোগ করি, এখানে একটা গ্যাস উৎপন্ন হয় HCl গ্যাস, এবং পাত্রের মধ্যে যদি একটি গ্যাস তৈরি হয়, গ্যাসটা আছে কি বাষ্প হয়ে উড়ে যাবে না। তাহলে বাষ্প হয়ে উড়ে যাওয়ার সময় আমরা যদি অ্যামোনিয়া তৈরি একটি কাচের দণ্ড এখানে ধরি এভাবে, বা NH3 এর তৈরি যদি আমরা ডিয়াসোলাইয়ের কাঠি ধরি, ডিয়াসোলাই চিনো? তাহলে যদি একটা ডিয়াসোলাইয়ের কাঠি ধরি, তখন হচ্ছে কি এই যে যদি এভাবে আমরা ধরি, তখন হচ্ছে উক্ত অ্যামোনিয়ার সাথে যে HCl গ্যাস,
তার বিক্রিয়া করে হচ্ছে কি নিশাদল তৈরি করে। নিশাদল মানে হচ্ছে কি, এটা কেমন আছে সাদা দোয়া, একটি সাদা দোয়া উৎপন্ন হয়। যদি সাদা দোয়া উৎপন্ন হয় তখন আমরা হচ্ছে কি নিশ্চিত হয়ে নিব সেটি হচ্ছে কি অ্যালকোহল ছিল। আর যদি সাদা দোয়া উৎপন্ন না হয় তখন হচ্ছে কি ওইটা অ্যালকোহল ছিল না। আর যদি সাদা দোয়া উৎপন্ন হয় আরো একটি পরীক্ষা করতে হবে, সেটি 1 ডিগ্রি 2 ডিগ্রি আগে 3 ডিগ্রি, ওটা নিশ্চিত হওয়ার জন্য আরেকটি পরীক্ষা করতে হবে। তো প্রথমটা লিখো অ্যালকোহলকে লিখো অ্যালকোহলকে PCl5 দ্বারা বিক্রিয়া করালে কি উৎপন্ন হয়? HCl গ্যাস উৎপন্ন হয়। HCl গ্যাস উৎপন্ন হয়। তারপর লিখো যে পাত্রের মুখে অ্যামোনিয়া দিয়ে তৈরি কাচের দ্বন্দ্ব ধরলে তা HCl এর সাথে HCl এর সাথে বিক্রিয়া করে সাদা দোয়া তার সংকেত হচ্ছে অ্যামোনিয়া ক্লোরাইড উৎপন্ন করে। সাদা দোয়া উৎপন্ন করে। এর একটি নাম আছে বুঝছো, এর নাম হচ্ছে নিশাদল। নোট বিটিকের জন্য ইম্পর্টেন্ট, তাকে নিশাদল বলা হয়। এরপর বিক্রিয়াতে লিখে দিই আমরা আর OH অ্যালকোহল এর সাথে PCl5 যোগ করব। যোগ করার পর বলো কি উৎপন্ন হবে? HCl গ্যাস উৎপন্ন হয়। যেহেতু এটি গ্যাস হয়ে যাবে, এটি বাষ্প হয়ে উপরে উঠে যাবে। গ্যাস হলে উপরে টিচিন দিতে হয়। টিচিনের অর্থ হচ্ছে ও হচ্ছে কি অডক্ষেপ, নিচে হলে অডক্ষেপ, উপরের দিকে হচ্ছে কি বাষ্প। তো এরপর প্লাস এখানে Cl কয়টি ছিল বলো? 5টি। এখানে কয়টি? 1টি। তারপর হচ্ছে এখানে হবে PCl2 RCl হবে না, এখানে আর আছে না, টাইপ দুটি, তাহলে RCl হবে RCl। তারপর হচ্ছে এখানে একটা ক্লোরিন, এখানে একটা ক্লোরিন, তারপর কি হয় POCl3 ফসফোক্লোরাইড বলা হয়। উৎপন্ন HCl গ্যাস, কার সাথে? অ্যামোনিয়া তৈরি কাচের দ্বন্দ্বের সাথে বিক্রিয়া করে এই যে সাদা দোয়া, এটা হচ্ছে সাদা দোয়া উৎপন্ন। যদি সাদা দোয়া উৎপন্ন করে তখন হচ্ছে আমরা নিশ্চিত হয়ে দিব হচ্ছে অ্যালকোহল রয়েছে। আর যদি সাদা দোয়া উৎপন্ন না হয় তখন ধরে নিব এখানে অ্যালকোহল নাই। এরপরে লিখো 1 ডিগ্রি 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ।
1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। 1 ডিগ্রি, 2 ডিগ্রি ও 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। প্রথমে নাম্বার 1, 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। 3 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। देखो 3 डिग्री अल्कोहल के लुकास बिकारक, HCl প্লাস জিঙ্ক ক্লোরাইড এর মিশ্রণ তাকে বলা হচ্ছে লুকাস বিকারক। নিম্নের কোনটি লুকাস বিকারকের সংকেত? HCl প্লাস জিঙ্ক ক্লোরাইডের মিশ্রণ, এই মিশ্রণটাকে বলা হয় লুকাস বিকারক। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলকে লুকাস বিকারক এর সাথে বিক্রিয়া করালে দ্রুত সাদা অধক্ষেপ করে, সি আর অ্যালকোহল। তাহলে এর সাথে আমরা কি করব? লুকাস বিকারক যোগ করব। লুকাস বিকারক তাহলে লুকাস বিকারক থেকে কেবল HCl এর সাথে যুক্ত হয়ে যায়। তো এখানে কি হবে বলো? বিক্রিয়ার বাম সাইডে যদি OH এবং হাইড্রোজেন থাকে অবশ্যই কি উৎপন্ন হয়? পানি উৎপন্ন হবে না? OH এবং হাইড্রোজেন মিলে কি হবে? পানি খাও। তাহলে পানি, এরপর HCl এর সাথে যুক্ত হয়ে যাবে আর Cl। এটা হচ্ছে দেখবা দ্রুত সাদা অধক্ষেপ তৈরি। এরপর লিখো নাম্বার 2, 2 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। 2 ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ। 2 ডিগ্রি অ্যালকোহলকে 2 ডিগ্রি অ্যালকোহলকে লুকাস বিকারকের সাথে যুক্ত করলে 2 ডিগ্রি অ্যালকোহলকে লুকাস বিকারকের সাথে যুক্ত করলে 2 ডিগ্রি অ্যালকোহলকে লুকাস বিকারকের সাথে যুক্ত করলে দেখছো 5 থেকে 10 মিনিট পর 5 থেকে 10 মিনিট পর সাদা অধক্ষেপ করে। 5 থেকে 10 মিনিট পর সাদা অধক্ষেপ করে। আর বিক্রিয়াগুলো সবগুলো একই। এখানে হাইড্রোজেন OH, এর সাথে আমরা লুকাস বিকারক যোগ করব। হ্যাঁ, দুটো, এটা একদম দেড় হাতে সাথে আছে কি? দেড় হাতে হবে। সো এরপর C আর
হাইড্রোজেন, এখানে হবে Cl যোগ পানি, নিচে লিখে দাও সাদা অদক্ষেপ, সাদা অদক্ষেপ। কয় মিনিট পর? 5 থেকে 10 মিনিট পর। 5 থেকে 10 মিনিট পর সাদা অদক্ষেপ পড়বে। এরপর লিখো 1 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করো। 1 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করো। 1 ডিগ্রি অ্যালকোহল শনাক্ত করো। তো 1 ডিগ্রি অ্যালকোহলকে যদি আমরা লুকাস বিকারকের সাথে যুক্ত করি, লুকাস বিকারকের সাথে যদি যুক্ত করা হয়, এখানে কিন্তু অদক্ষেপ তৈরি হয় না। তাহলে কি উৎপন্ন হবে? এখানে হচ্ছে তৈলাক্ত দ্রবণ তৈরি হয়, তৈলাক্ত দ্রবণ। তারপর প্লাস পানি উৎপন্ন হয়। বিক্রিয়াগুলো কিন্তু সবগুলো একই। আমাদের মেইন পার্থক্য কোন জায়গায়? এই যে এটা 3 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে কি দুটো সাদা অদক্ষেপ পড়ে, আর 2 ডিগ্রির ক্ষেত্রে 5 থেকে 10 মিনিট পর এখানে কোনো সাদা অদক্ষেপ তৈরি হয় না, তৈরি হচ্ছে কি তৈলাক্ত দ্রবণ। এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম সংগঠিত? মাঝে মধ্যে প্রশ্ন করা হয় 1 ডিগ্রি এবং 2 ডিগ্রি, 3 ডিগ্রি এবং 1 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে মানে কি দুটো এবং হচ্ছে কি ধীরে বিক্রিয়া দেয় কেন, ব্যাখ্যা করো, এভাবে প্রশ্ন করা হয়। তো এবারে একটু এদিকে দেখো, 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে যখন বিক্রিয়া হয় দ্রুত হয় বিক্রিয়াটি। তো এখানে একটা দিলাম আমি সি আর 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 ও এইচ, এটা 3 ডিগ্রি, সি আর আর এইচ, এটা হচ্ছে কি 2 ডিগ্রি, তারপর সি আর এইচ এইচ, এটা হচ্ছে ও এইচ, এটা হচ্ছে 1 ডিগ্রি। তো আমি এর আগে বলেছিলাম যে এই আর মূলক সমূহ কি হিসেবে কাজ করে? ইলেকট্রন ডাটা হিসেবে কাজ করে, ইলেকট্রন ডাটা হিসেবে কাজ করে। আর মূলক সমূহ ইলেকট্রন ডাটা হিসেবে কাজ করে। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহলের সাথে আর আছে কয়টি? 3টি। 2 ডিগ্রির সাথে 2টি এবং 1 ডিগ্রির সাথে 1টি আর বিদ্যমান। তাহলে আমরা জানি এর সাথে কি যুক্ত হবে? সিএলটা যুক্ত হয়, তাই না? নাকি এখানে কি যে HCl ছিল না, হাইড্রোজেন, তারপর হচ্ছে কি হাইড্রোক্সাইড মিলে কি হয়? পানি তৈরি হয় এবং Cl হচ্ছে কি এর সাথে যুক্ত হয়। এখন এই Cl মূলকটি এর সাথে যুক্ত হবে নাকি হবে না, ওটা ডিপেন্ড করে হচ্ছে OH মূলকটি এখান থেকে বের হয়ে যেতে পারবে কিনা তার উপর। সো এখান থেকে OH যে মান, দেখো এখানে OH যে মূলকটি বিদ্যমান, এই OH মূলকটি যত দ্রুত এর থেকে সেপারেট হতে পারবে বা পৃথক হতে পারবে, তত দ্রুত কি বিক্রিয়াটি সম্পন্ন হবে। আর যত দ্রুত হচ্ছে ও এখান থেকে সেপারেট হতে পারবে না, তত হচ্ছে কি বিক্রিয়াটি ধীরে সম্পন্ন হবে। সো এখন এই OH মূলকটি এই কার্বন থেকে পৃথক হতে পারবে কি পারবে না, সেটি ডিপেন্ড করে হচ্ছে এই কার্বনটি তাকে ইলেকট্রন দিবে নাকি দিবে না তার উপর। কারণ তাদের মধ্যে একটি বন্ধন বিদ্যমান, কি বন্ধন? সমযোজী বন্ধন। আর মনে রাখবা OH একটি নাম রয়েছে, এর নাম কি বলতো? আমরা এতে করে আসছিলাম যে মনের পর্যায় ধর্ম এবং রাসায়নিক বন্ধনে জৈব যৌগ অবস্থান্তর মৌল সমূহ রঙিন যৌগ গঠন করে, তারপর জটিল যৌগ গঠন করে, তারপর মাঝখানে এটা ছিল না লিগ্যান্ড, নাম হচ্ছে লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ড হচ্ছে কি? এগুলো হচ্ছে তীব্র তড়িৎ ঋণাত্মকতা মূলক বিশিষ্ট, তীব্র তড়িৎ ঋণাত্মক বিশিষ্ট, এবং এগুলো কি করে? ইলেকট্রন মানে যার সাথে সংযুক্ত হয় তার থেকে হচ্ছে কি ইলেকট্রন কেড়ে নেওয়ার চেষ্টা করে আর কি। সো কার্বন এবং OH যখন হচ্ছে কি ওরা সেপারেট হয়ে যায়,
তখন এখান থেকে ও ইলেকট্রন গুলো সবগুলো কেড়ে নেওয়ার চেষ্টা করে কে OH মাইনাস আয়নটি। সো এবার এই কার্বনটি একে ইলেকট্রন দিতে পারবে নাকি পারবে না, অথবা কত দ্রুত ইলেকট্রন দিবে নাকি দিবে না, সেটি ডিপেন্ড করে হচ্ছে এই কার্বনের ইলেকট্রনের আধিক্যের উপর, তার কতগুলো ইলেকট্রন বসে তার উপর। সো আমরা জানি আর কি হিসেবে কাজ করে, ইলেকট্রনটা হিসেবে কাজ করে। এই কার্বনের সাথে আর আছে কয়টি, তিনটি। তাহলে এই আর হচ্ছে কি তাকে ইলেকট্রন দিবে, এ হচ্ছে কি তাকে ইলেকট্রন দিবে, এ হচ্ছে কি তাকে ইলেকট্রন দিবে, তাহলে কি তার অনেক ইলেকট্রন। সুতরাং যেহেতু এর হচ্ছে কি অনেকগুলো ইলেকট্রন বিদ্যমান, সুতরাং এই ইলেকট্রন সমূহ তাকে হচ্ছে কি এ সহজে দিয়ে দেবে। এখানে আর আছে কয়টি, দুইটি, এর একটু কম, এর আছে কয়টি, একটি, এর অনেক কম। সো যেহেতু এর হচ্ছে কি অনেক কম, সুতরাং এর হচ্ছে সহজে ইলেকট্রন দিতে চাইবে না, এর তুলনায় এর একটু বেশি, তার মানে কি এ তার তুলনায় একটু কি মানে দ্রুত ইলেকট্রন দিয়ে দিবে। আর এখানে কয়টি আছে, তিনটি, ও হচ্ছে কি দ্রুত ইলেকট্রন দিয়ে দিবে। সুতরাং 3 ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে কি দ্রুত বিক্রিয়া সম্পন্ন হয়, এরপর হচ্ছে 2 ডিগ্রি, আর হচ্ছে কি 0 ডিগ্রি। এবং এটা বিক্রিয়া হয় না বললেই চলে, কারণ এখানে কার্বন থেকে হচ্ছে কি OH মাইনাস আয়নটি সহজে ইলেকট্রন নিতে পারে না, সুতরাং এই বিক্রিয়াটি ধীরে সম্পন্ন হয়। সেজন্য পরীক্ষায় মাঝে মধ্যে প্রশ্ন আছে যে দেখো দুটি বিক্রিয়া দিয়ে দেয়, 3 ডিগ্রি 2 ডিগ্রি থাকতে পারে, অথবা 3 ডিগ্রি 1 ডিগ্রি থাকতে পারে, অথবা 2 ডিগ্রি এবং 1 ডিগ্রি থাকতে পারে, যে এই বিক্রিয়ার মধ্যে এটি কেন দ্রুত এবং এটি কেন ধীরে সম্পন্ন হয় ব্যাখ্যা করা। তাহলে আমাদের মেন কাজ হচ্ছে আর মূলক সমূহকে নিয়ে ব্যাখ্যা করা। আর কি হিসেবে কাজ করে, ইলেকট্রনটা হিসেবে কাজ করে। সুতরাং কার্বনের সাথে সংযুক্ত আর মূলক সমূহ কার্বনকে কি ইলেকট্রন প্রদান করে থাকে, এবং কার্বনের ইলেকট্রনের আধিক্য বেশি হয়। আর কার্বনের ইলেকট্রন আধিক্য বেশি হলে OH মাইনাস আয়নটিকে হচ্ছে কি সহজে ইলেকট্রন প্রদান করতে পারে। আর সহজে যখন ইলেকট্রন প্রদান করে তখন হচ্ছে কি OH মাইনাস আয়নটি সেপারেট হয়ে যায়, এবং Cl হচ্ছে কি দ্রুত তার সাথে যুক্ত হয়, ফলে সুখের সংসারে লিপ্ত হয় বা বুঝছো সাদা পদক্ষেপ তৈরি করে। এভাবে হচ্ছে 1 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যালকোহল আমরা শনাক্তকরণ করব। এটা খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার স্টার দিয়ে রাখবা। হ্যাঁ না